প্রতিশোধ নেব। কিন্তু মা, তুমি তো এখনো ঠিক করে নিজের পায়ে উঠে দাঁড়াতেই পারছো না। কি করে কি হবে তাহলে? কি বললি তুই? কি ভেবেছিস? কি ভেবেছিস তুই? আমি অক্ষম, অক্ষম আমি আমি আমার মায়া শক্তিতে এই পাথরটাকে এখন সকলের চোখের সামনে গুঁড়ো গুঁড়ো করে ফেলবো। দেখ! ও আমি 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 আমার রূপ পরিবর্তন করে আমার সব শক্তি আমি ফিরে পাবো। একড়ে রাক্ষসীর রূপ নেব। আমি তোমাদের ঘুম ভাঙালাম যাতে তোমরা কিরণমালাকে শেষ করে প্রতিশোধ নিতে পারো। আমি তো আমার সর্বশক্তি আগেই বিসর্জন দিয়েছি। আমার কাছে তো কোনো শক্তি নেই মা। তুই পাতালপুরিতে এসেছিস, কেউ কি টের পেয়েছে? না না, কেউ টের পায়নি, কেউ টের পায়নি। কিন্তু মা, ওরা যদি আমাকে বেশিক্ষণ বিয়ের আসরে না দেখতে পায় তাহলে সন্দেহ করবেই। তুই যা, চলে যা, তুই চলে যা এখান থেকে। কিরণমালার ছায়া হয়ে থাকবি তুই। তারপর তোকে কি করতে হবে সেটা আমি বলে দেবো। যা এখান থেকে, যা। আমরা কি সারাটা জীবন এই পাতালপুরিতে অতব্য হয়ে থাকবো নাকি? না, ঠিক আছে, ঠিক আছে। রূপবতী কন্যা এলে সাগর জলে হেসে